তারপর আল্লাহর নবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান শহরে বিদায় দিচ্ছে। মসজিদে নববী থেকে 7 মাইল পর্যন্ত আল্লাহর নবী হেঁটে গেলেন। আল্লাহর নবী যখন কোন মেহমানদেরকে বিদায় দিতেন তো মসজিদে নববী থেকেই বিদায় দিতেন, কিন্তু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবী, আল্লাহর নবী তানার সাথে 7 মাইল পর্যন্ত হেঁটে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে বলছে, ইয়া মুআজ আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা, মুআজ হয়তো তোমার সাথে আগামী বছরে আর সাক্ষাৎ হবে না। ওয়ালাআল্লাকা তামুরু বিকবরি ওয়া মসজিদি হাযা, আর যখন তুমি মসজিদে নববী থেকে ফিরে এমন শহর থেকে ফিরে যখন মসজিদে নববীতে আসবে তখন আমার মসজিদে নববী আর আমার কবর দেখতে পাবে। ফাবাকা জিশান বিফিরাক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুট করে কাঁদতে লাগলো আল্লাহর নবী থেকে বিদায়ের জন্য। আল্লাহর নবীও চোখে পানি চলে এলো। আল্লাহর নবী নিজের চেহারাটাকে ফিরে নিলেন, নিয়ে ফের চোখের পানি মুছে বললেন, ইয়া মুআজ ইন্না আওলান নাস বিআল মুত্তাকুন মান কানু হাইসু কানু। মুআজ কেঁদে লাভ হবে না। কিয়ামতের দিন আমার সর্ব কাছে ওই ব্যক্তি হবে, সবথেকে বেশি কাছে ওই ব্যক্তি হবে যে বেশি তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাকের দেখে ভয় পাবে। মান কানু হাইসু কানু, যেখানেই পারে হোক, যে জায়গায় বাসস্থান হোক না কেন তার, আর যে সময় সে আসুক না কেন, এমন কি আমার উম্মতের মধ্যে শেষ মুহূর্তে কোন বান্দা যদি এসে আল্লাহ পাকের দেখে বেশি ভয় করে দুনিয়ার বুকে সঠিক আমল করে, কিয়ামতের দিন সে আমার সবথেকে কাছাকাছি। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। মৃত্যুর শেষ সপ্তাহ জান্নাতুল বাকিতে আসরের পরে একটা জানাজার নামাজ ছিল। জানাজার নামাজ পড়ে ফিরলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাড়ি ছিল আল্লাহর নবী। মাথাটা অতিরিক্ত যন্ত্রণা আর জ্বর অতিরিক্ত। তো আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাড়ি করছেন, আর বিবিরা আসছে, শুধু এটাই জিজ্ঞাসা করছেন যে আগামী কাল কার বাড়ি, আগামী কাল কার বাড়ি। তো বলল হযরত মাইমুনার বাড়ি। ফির আগামী কাল কার বাড়ি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আল্লাহর নবীর বিবিরা বুঝতে পারলো যে আল্লাহর নবী চাইছে যে ওনার অসুস্থ সময়টা উনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পার। সমস্ত বিবিরা মিটিং করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাই পছন্দ করি যে আপনি আপনার অসুস্থ সময়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পার। আল্লাহর নবী খুশি হলেন আর দোয়া দিলেন সমস্ত বিবিদের। তো ফজল বিন আব্বাস আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। মৃত্যুর আর 5 দিন মাত্র বাকি। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, আমাকে 7টা কুয়া থেকে পানি আনো, 7টা কুয়া থেকে পানি এনে আমাকে গোসল করো। আল্লাহর নবীর কথা মতো 7টা কুয়া থেকে পানি আনা হলো, আর আস্তে আস্তে করে একটা পাত্রের দ্বারা আল্লাহর নবীর মাথা থেকে ঢালা হলো, আর মাথায় লাল পট্টি আল্লাহর নবী বেঁধে নিলেন। অতিরিক্ত জ্বর। সাহাবায়ে কেরাম আসছে, একের পরে মুলাকাত করে যাচ্ছে আল্লাহর নবীর অসুস্থতার সময়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসল কে দেবে? আল্লাহর নবী বললেন, আহলে বাইত, আমার ঘরবাসী। ফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফন কে পরাবে? বলল, আহলে বাইত। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজার নামাজ কে পড়াবে? আল্লাহর নবী নিজে কেঁদে ফেললেন। বললেন, ইবনে মাসউদ, যখন আমার গোসল করানোর পরে
কাফন পরানো হয়ে যাবে যখন আমার মাইয়াতকে রাখা হবে খাটিয়ার মধ্যে সর্বপ্রথম জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে আমার উপরে সালাম পাঠ করবে আল্লাহর নবী জানাজা আমাদের মতো হয়নি যে সামনে রাখা হলো কাতার দাঁড়িয়ে গেল তাকবীর পড়ে জানাজার নামাজ হয় তারপরে সপ্তম আসমানে সাত আসমানের ফেরেশতা আসবে এসে আমার উপরে সালাম পাঠ করবে তারপরে তারা যখন ফিরে চলে যাবে আমার আহলে বায়াত আমার ঘরওয়ালা তাদের সন্তান তাদের চাকর চাকরানীরা আসবে তারাও সালাম পাঠ করে বিদায় নেবে তারপরে যখন হয়ে যাবে তারপরে মক্কা থেকে যারা হিজরত করে মদিনাতে এসেছিল তারা আসবে তাদের সন্তান বিবিরা তারা আসবে তাদের চাকর চাকরানীরা আসবে তারপরে মদিনাবাসী তাদের সন্তান চাকর চাকরানী আসবে যখন সবার আমার উপর সালাম পাঠ করা হয়ে যাবে আমাকে আল্লাহ পাকের হাওয়ালা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন বৃহস্পতিবার অর্থাৎ মৃত্যুর 4 দিন এশার নামাজের সময় আল্লাহর নবী নামাজ পড়ানোর জন্য উঠলো প্রথমবার উঠে পড়ে গেলেন ফের দ্বিতীয়বার ওঠার চেষ্টা করলেন ফের পড়ে গেলেন তৃতীয়বার যখন উঠতে গেলেন ফের আবার পড়ে গেলেন আল্লাহর নবী দরওয়াজা খুলে আওয়াজ দিল যে আবু বকরকে বলো নামাজ পড়াও তো সাহাবায়ে কেরাম দেখলো নামাজ যখন পড়াবে তো সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে ছিল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে করে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে আল্লাহর নবী আওয়াজ শুনে দূরের গায়ে আওয়াজ করছে ওমরকে পিছনে করে দাও আবু বকরকে সামনে করো আল্লাহ পাকের হুকুম আমার মুসল্লায় আমার পরে আবু বকর ছাড়া আর কারো স্থান হতে পারে এরকম ভাবে নামাজ আদায় হলো বৃহস্পতিবার এশা শুক্রবার 5 ওয়াক্তের নামাজ শনিবার 5 ওয়াক্তের নামাজ রবিবার 5 ওয়াক্তের নামাজ 3 5 15 আর এদিকে বৃহস্পতিবার এশার নামাজ 16 আর সোমবার ফজরের নামাজ টোটাল 17 রাকাত নামাজ আল্লাহর নবী দুনিয়ার থাকা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ আল্লাহর নবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ভর দিয়ে মসজিদে এলেন জোহর কিংবা আসর নামাজের পূর্বে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে ইয়া আইয়ুহান নাস আমার দয়ার সাহাবারা আসা আল্লাহ তালকাউনি বাদা আমি হাযা হয়তো আগামী বছর আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না আমি মুহাম্মদ সশরীরে মিম্বরের উপর উপস্থিত আছি যদি কারো দুনিয়ার বুকে কষ্ট দিয়ে থাকি যদি কাউকে আঘাত করে থাকি যদি কাউকে আক্রমণ করে থাকি কোনো ধরনের কষ্ট দিয়ে থাকি আমাকে বদলা নিয়ে আমি সরাসরি উপস্থিত আছি কিয়ামত দিন আল্লাহ পাকের সামনে আমাকে দণ্ডায়মান করবেন বারবার একই কথা বলতে লাগলেন জোহরের নামাজ পড়া হয়ে গেল ফের নামাজে সালাম ফিরে ফের একই একটা সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে 3 দিরহাম আল্লাহর নবী শরণে ছিল বললে যে কিভাবে বলবে আমার তো মুখস্থ নাই মনে নাই কিভাবে বলবে তো বললে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা ভিখারি এসেছিল আপনার কাছে কোনো পয়সা ছিল না তো আমার থেকে 3 দিরহাম নিয়ে আপনি সেই ভিখারিকে দিয়েছিলেন আল্লাহর নবী বললেন হ্যাঁ সঠিক বলেছো মনে তো কাছে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বলছে ফজল আমার এই জিম্মার কর্জা তুমি কি নিতে পারবে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কর্জাকে পুরো করব যে নবীর জন্য একটা পাহাড়কে স্বর্ণে পরিবর্তন করে দেওয়ার কথা হয়েছে সে নবীর মৃত্যুর সময় 3 দিরহাম নাই যে তার কর্জাকে তিনি পূরণ করে দুনিয়ার বুক থেকে বিদায় নেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বয়ান দিতে লাগলো নামাজের পরে ফজল বিন আব্বাস আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে হুজরা মুবারক চলে গেল মৃত্যুর দুদিন পূর্বে জুমার দিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছে আল্লাহ পাক আপনার অবস্থা জানতে চাইছে কি অবস্থা বলছে জিবরিল কষ্টদায়ক শরীর সুস্থতা নয় অসুস্থতার মধ্যে পার করছে
আল্লাহর কাছে গিয়ে জিবরিল আমিন খবর দিলেন। ফের শনিবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছে আপনার অবস্থা জিজ্ঞেস করার জন্য। বলছে জিবরিল অসুস্থতার মধ্যে পার। তৃতীয় দিন রবিবারও এলেন, একই মৃত্যুর কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সালাম দিলেন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বাইরে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, ভেতরে আসার অনুমতি চাইছে। যদি অনুমতি হয় তাহলে ভিতরে আসবে, না হলে ফিরে যাবে। আল্লাহর নবী বললেন ডাকো। মালাকুল মউত সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম ব্যক্তি যে দুনিয়ার বুকে আজ পর্যন্ত কারো জান কবজ করার জন্য আমি অনুমতি চাইনি। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম, যদি অনুমতি পাই তাহলে ভেতরে আসবো জান কবজ করার জন্য। আর ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম ব্যক্তি যাকে আমি সালাম করেছি, ইতিমধ্যে কোনো ব্যক্তিকে আমি জান কবজ করার জন্য সালাম করে প্রবেশ আল্লাহর নবী বললেন আমি বললে জান কবজ করে নেবে? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এখন যেতে চাও এখন জান কবজ করব, আর আপনি যতদিন থাকতে চাও দুনিয়ার বুকে থাকবেন, কিন্তু আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী মায়ার নজরে, মাশওয়ারার নজরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকালেন। জিবরিল কি বলছে? জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার মোলাকাতে বসে আছে, আপনার সাক্ষাতে বসে আছে। কেমন মউত আল্লাহ পাকের কাছে চাও, এমন মউত যখন দুনিয়ার বুক থেকে বিদায় নাও আল্লাহ পাক সাক্ষাতে বসে থাকে। এমন মউত আল্লাহ পাকের কাছে চাও। আল্লাহর নবী বললেন জিবরিল যাও আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে এসো আমার ইন্তেকালের পরে আমার উম্মতের সাথে আল্লাহ পাক কি ব্যবহার। নিজের কন্যা সন্তানের কথা স্মরণ করলেন না, নিজের জামাইকে কথা স্মরণ করলেন না, নিজের নাতির কথা স্মরণ করলেন না। মরণের সময় আমাদের মতো হতভাগা উম্মতের কথা স্মরণ করলেন। বললেন যাও আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে এসো আল্লাহ পাক আমার উম্মতের সাথে আমার ইন্তেকালের পরে কি ব্যবহার। জিবরিল আমিন গেলেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ আল্লাহর হাবিব এই বার্তাটা পাঠিয়েছে আপনার কাছে। আল্লাহ বললেন জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আমার হাবিবকে নারাজ করব না, তার উম্মতকে আমার খুশি করে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এই কথাটি বলে পাঠিয়েছে আপনার উম্মতকে আল্লাহ পাক নারাজ করে। মৃত্যুর পূর্বে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা নিজের কন্যা সন্তানকে ডাকলেন, বললেন ফাতেমা কানে কানে বললেন ফাতেমা আমি চলে যাচ্ছি। এছাড়া আর কারোর কাছে বলেনি যে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বললেন বেটি কাঁদো না। ফের কানে কানে বললেন বেটি যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করো। তো সেই জন্য আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 24 কিংবা 25 বছরের দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। তারপরে বিদায় দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে হাত বোলাচ্ছে, মাথা থেকে নিয়ে আর পিঠ কোমর পর্যন্ত হাত বোলাচ্ছে, দোয়া দিচ্ছে। তারপরে তাকেও বিদায় বললেন। তারপর নিজের দুই নাতনি হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। যখনই দেখেছে আল্লাহর নবী দুজনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, কারণ আল্লাহর নবী নিজের জানে যে ভবিষ্যতে কি তাদের সাথে হবে। একজনকে বিষ খাইয়ে মারা হবে, একজনকে কতল করা। আল্লাহর নবী দুজনের জন্য এত ভালোবাসা কাঁদছে। তাদেরকেও বললেন, তাদেরকেও বিদায় দিলেন। তারপরে নিজের বিবিদেরকে ডাকলেন, সবাইকে দোয়া দিলেন। হাফালাকুমুল্লাহ নাসারাকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদের সাহায্য করুন। সকলকে বিদায় দিলেন। আল্লাহর নবী বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনা আর গলার মধ্যখানে মাথা লাগিয়ে শুয়ে তো হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফখর করে দুটো জিনিস, মা তাফি নাহরি ওয়া সাহরি, যে আল্লাহর নবীর মৃত্যুর সময় আমার গলা আর সিনার মধ্যখানে থাকা অবস্থা আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। দুটো জিনিসের ফখর। আরেকটা হলো মৃত্যুর
মৃত্যুর সময় আল্লাহর নবীকে যখন মিসওয়াক করিয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মিসওয়াকটা নিজের মুখে ঘষেছে, নিজের লালাতে ঘষেছে। সেই অবস্থা আল্লাহর নবীকে দিয়েছে, আল্লাহর নবী মিসওয়াক করেছে। এই দুটো জিনিসের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফখর করে। একটা হলো মৃত্যুর সময় মাতা ফি নাহরি ওয়া সাহরি, আল্লাহর নবী আমার গলার সিনার মধ্যখানে থাকা অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আর একটা হলো আল্লাহর নবী শেষ লালা আমার লালার সাথে। জিবরিল আমিনকে বললেন মালাকুল মউতকে বলো জান কবজ করো। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনার গলার মধ্যখানে শায়িত আর শেষ কথা আল্লাহর নবী যেটা বলে বিদায় নিয়েছেন, আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ কখন ছাড়বে না, আর নিজের চাকর চাকরানি আহল বর্গ যাদের আয়াতে তোমাদের আছে তাদের সাথে কোনোদিনের জন্য খারাপ ব্যবহার করবে না। আর তারপরে শেষ শব্দ আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আমি তোমার কাছে যেতে পছন্দ করি বলে আল্লাহর নবীর জানটা কবজ করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জোরে চিল্লেছে সমস্ত বিবিরা বুঝতে পেরেছে, দৌড়ে সমস্ত সাহাবায়ে কেরাম বেকরার বেহুশ। হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে নিয়ে এখন ভাষণ দিচ্ছেন। মিম্বারে দাঁড়িয়ে হাতে তলোয়ার নিয়ে যে বলবে আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তার গর্দানটা আমি শরীর থেকে আলাদা করব। আল্লাহর নবী ইন্তেকাল করেননি, আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গিয়েছে। আল্লাহর নবী ফিরে আসবেন, কুফফারদের সঙ্গে জিহাদ করবেন, সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। আল্লাহর নবী ইন্তেকাল করেননি, বেহুশ হয়ে গিয়েছে। যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন তাকে আমি গর্দানটাকে আলাদা করব শরীর থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই জন্য ওনাকে মুসাদ্দিক পয়গম্বর বলা। আর ডাইরেক্ট খলিফাতুর রাসূল মিশকাত শরীফের মধ্যে যেখানে মানাকিব আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে অধ্যায় এসেছে, সেখানে ওনার জীবনী ব্যাপারে বলেছে ডাইরেক্ট খলিফাতুর রাসূল বলে, কারণ আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় ওনার দ্বারা ইমামতি করিয়েছে। এছাড়া অন্যান্য সাহাবাদের ব্যাপারে খলিফাতুর রাসূল শব্দ ব্যবহার করেননি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ব্যবহার হয়েছে, কিন্তু একমাত্র সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার হয়েছে খলিফাতুল রাসূল। উনি ওনার দ্বিতীয় স্ত্রী আওয়ালি নামক জায়গা, সেখানে গিয়েছিলেন। খবর পেয়ে ঘোড়ায় দৌড়ে এলো, এসে ঘরে ঢুকলো, চেহারা খুললো আর কপালে চুমু দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া খলিলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আপনি আর কোনদিনের জন্য কষ্ট পাবেন না। আপনি দুনিয়ায় জীবিত থাকা অবস্থা উম্মতের জন্য যে হারে কেঁদেছেন আর যা কষ্ট পেয়েছেন, আজকের পর থেকে আপনি আর কোনদিন দুনিয়ার বুকে আমার উম্মতের জন্য কষ্ট পাবেন না। কাঁদতে লাগলেন, নিজেকে ধৈর্য ধরে মসজিদে নববীতে গেলেন। দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিচ্ছেন, যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছে তার শরীর থেকে গর্দানটাকে আলাদা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর বললেন, ওমর বসে যাও। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না বসবো না, আজকে আমি বেহুশ বেকরার। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এরকম ভাবে সামলানো সম্ভব নয়, মসজিদের অপর কোণে চলে গেলেন। গিয়ে সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, এ নবীর সাহাবায়ে কেরাম, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা আল্লাহ পাককে পূজা করতে, আল্লাহ পাককে ইবাদত করতে, আল্লাহ পাক জীবিত, মৃত্যু থেকে পাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আমি আবু বকরের এই কথাটা শুনেছি, আমার শরীরটা সদা মিম্বার এরকম পড়ে গিয়েছে। যেরকম আজ থেকে যেমন জীবন বেড়ে যায়, সেরকম শরীরটা মেম্বার উপর পড়ে গিয়েছে। মনে হলো যে না, সত্যি আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এবারে গোসল কাফনের ব্যবস্থা করা হলো। সোমবার দিন ইন্তেকালের পর সমস্ত সাহাবায়ে কেরাম আসছে যাচ্ছে, সবাই মোলাকাত করছে, আল্লাহর নবীর মৃত চেহারা দেখে বিদায় নিচ্ছে।
আল্লাহর নবীর কথা মতো গোসল দেওয়া হলো আহলে বাইত গোসল দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিচ্ছে আর শরীরকে মুছছে কাপড়ের উপর দিয়ে আর লোটায় করে পানি ঢালছে আর খেতে খেতে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের ধৈর্য ধারণ না শেখাতে তাহলে দুনিয়ার মানুষকে আমরা দেখিয়ে দিতাম মৃত্যুর বেদনা কতটা আর বন্ধুত্ব কার বলে আর ভালোবাসা মহব্বত কার বলে দুনিয়ার ভিতর সমস্ত মানুষকে আমরা কাঁদিয়ে দেখিয়ে দিতাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের সবরের কথা বলেছেন আপনি তো ধৈর্যের কথা শিখিয়েছেন মৃত্যুর পরে সে মৃত ব্যক্তির পাশে কাঁদতে মানা করেছেন যদি আপনি না শেখাতেন তাহলে দুনিয়ার মানুষকে আজ কাঁদিয়ে দেখিয়ে দিতাম যে ভালোবাসা মহব্বত আর ঘনিষ্ঠ সম্পর্ক আত্মীয়তা কার বলে আর মৃত্যুর বেদনা কতটা সেটা আজ দুনিয়াবাসীকে দেখিয়ে দিতাম কাঁদছে আর লোটায় করে পানি ঢালছে আর শরীরকে মুছছে গোসল দেওয়ার পরে কাফন পরানোর পরে আল্লাহর নবী জানাজাকে রাখা হলো সর্বপ্রথম জিবরিল মিকাইল এলেন সালাত সালাম পাঠ করলেন বিদায় নিলেন সাত আসমানের ফেরেশতা এলো সালাত সালাম পড়লো বিদায় নিল আল্লাহর নবী ঘরবাসী আহলে বায়াত এলো তাদের চাকর চাকরানী এলো সন্তান এলো তারপরে মক্কাবাসীরা যারা হিজরত করে মদিনায় এসেছিল তারা এলো তাদের বিবি সন্তান চাকর চাকরানী তারপরে মুহাজিরিন তারপরে আনসার মদিনাবাসী এলো তাদের সন্তান বিবি আর তাদের চাকর চাকরানী এলো যখন সকলের সালাত ও সালাম পাঠ করা হয়ে গেল আল্লাহর নবীর জানাজাকে নিয়ে কবরের পাশে নিয়ে এই কবরের মধ্যে সকলকে প্রবেশ করতে হবে কারণ আল্লাহর নবী তানাকে কবরের মধ্যে প্রবেশ করতে হবে যখন আল্লাহর নবীর দেহ মোবারকটাকে রাখা হলো কবরের মধ্যে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী খুব ভালোবাসতেন আল্লাহর নবী কি করেছে যে শেষ সময় আল্লাহর নবীর সাথে কিভাবে সম্পর্ক করা যায় হাতের আংটি খুলে নিয়ে কবরের মধ্যে ফেলে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন আলী আমার আংটি আমার কবরের মধ্যে পড়ে গিয়েছে আমি কি তুলবো সকলে দেখতে পাচ্ছে যে আংটি পড়ে গিয়েছে তোলা হোক তো কবরের মধ্যে নামলো আর আংটিটা তোলার নাম করে যখন কবরের মধ্যে প্রবেশ করলো আল্লাহর নবী দেহ মোবারকটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর চিল্লায় বেকরার হয়ে গিয়েছে বেহুশের মতো পাগল পারার মতো আল্লাহর নবী চেহারা ধরে হাউ হাউ করে কাঁদছে সমস্ত সাহাবারা কবরকে এনারাও বেকরারের মতো কাঁদছে সহ্য করতে পারছে না যে আল্লাহর নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে কিভাবে তার উপরে মাটি দিয়ে বিদায় দিবে তারপরে ফের সবাই চিল্লাচিল্লি করা হলো যে ওনাকে কবর থেকে তোলো ফের তোলা হলো তারপরে কবরে মাটি দেওয়া হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কবরটাকে খুলেছে লাহাত কবর বানানো হয়েছে আল্লাহর নবীর তারপরে বিদায়ের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সবথেকে করিবী খাদেম 10 বছর খিদমত করেছেন উনি বলেন যে আল্লাহর নবী 10 বছর আমি খিদমত করেছি এক দিনের জন্য এক সময়ের জন্য এটা বলেননি যে তুমি এই কাজটা কেন এত উত্তম আদর্শ আল্লাহর নবী এইজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে মা আয়েশা বলেন কানা কুলুল কুরআন আল্লাহর নবীর চরিত্র হলো পুরো কোরআন পুরো কোরআন পড়ে নাও আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে তুমি জেনে যাবে যাই হোক মাটি দেওয়া হলো কবরের উপরে মাটি দেওয়ার পরে যখন সকলে বিদায় নিলেন আল্লাহর নবীর কন্যা সন্তান মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খাদেমকে ডেকে বলছে আনাস তোমার হাবিবকে তোমার মাহবুবকে তোমার ভালোবাসার মানুষকে কিভাবে তুমি কবরের উপরে মাটি দিলে কোন হাত দিয়ে তুমি তোমার হাবিবের কবরের উপরে মাটি দিলে আনাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন আর বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকরার ধৈর্যহারা তিনিও কাঁদছেন কি বলবে কোনো উত্তর নাই যে আল্লাহর নবী কেমন ভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন যাই হোক কবরে দাফন সব কমপ্লিট হয়ে গেল আয়াত সূরা কোরআনের মধ্যে ছোট্ট সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই ছোট্ট আয়াতের তাফসীরে মুফাসসির ব্যাখ্যা করেছে যে আল্লাহর নবী শেষ বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে যে নবী আপনার মিশন পুরো হয়ে গিয়েছে আপনি ইস্তেগফার করেন আল্লাহ পাকের দিকে রওনা
রওনা হওয়ার তৈয়ারি করেন। এই ছোট্ট আয়াতটি যখন মজলিসের মধ্যে তেলাওয়াত করা হলো, সাইয়্যিদুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন। তো সাহাবায়ে কেরাম বলতে ছোট শিশুটা কেন এই সূরা শুনে কাঁদে? তো বললেন যে এই সূরার তাফসীর হলো এটাই যে আল্লাহর নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়ার সময় হয়েছে। সবাই ভাবছে যে মক্কা ফাতা হয়েছে, সবকিছু ফাতা, যে ইসলামের বুলন্দ বালা হবে, ইসলামের ঝান্ডা উঁচু হবে, কিন্তু উনি ভাবতেন যে আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন। এটাই সঠিক তাফসীরের সূরা। আর এই যে আয়াত আমি তেলাওয়াত করে শুরু, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এ নবী আপনাকে মৃত্যুবরণ করতে হবে আর এদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আসল উদ্দেশ্য যে আমাদের সকলকে একদিন না একদিন কবর যেতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর নবী তানাকেও কবরের মধ্যে শায়িত করা হয়েছে। এজন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি যখন কবরের পাশে যেতেন হাউ হাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি যখন জান্নাত জাহান্নামের তাযকিরা করা হয়, জিকির করা হয়, বর্ণনা করা হয়, আপনি তো কাঁদেন না, যত আপনি কবরের পাশে কাঁদেন। তো সাহাবায়ে কেরাম বলতেন যে সাহাবায়ে কেরাম, নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের সমস্ত ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। এখানে যে ছাড় পেয়ে যাবে তার পরের ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। এখানে যাওয়ার আগে সামান তৈরি করে নিয়ে, ওই জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে বেশি বেশি করে কাঁদি। যাই হোক আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের কয়েকদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক সকলকে কবরে যাওয়ার পূর্বে আমাদের ঈমান আমল ইবাদত করে আর কবরের সামানপত্র তৈরি করে নিয়ে যাওয়ার, কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।